আলোচনায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার প্রয়াস চালিয়েছি, বিষয়টি আমার কাছে অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বিষয়টি হচ্ছে সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। আমাদের দুনিয়াবী জীবনে চলাফেরার ক্ষেত্রে আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব এবং দুনিয়াবী জীবনে চলাফেরার ক্ষেত্রে কাকে আমরা শত্রু হিসেবে গ্রহণ করব, কাকে ভালোবাসা যাবে, কাকে ভালোবাসা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, সবাই ভাই ভাই, কিন্তু আল্লাহ তাআলা এখানে আবার সেপারেট করে দিলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধুমাত্র মুমিনরাই ভাই ভাই, অন্য কেউ ভাই ভাই নয়, মুমিন কাফের ভাই ভাই নয়। মুমিনদের শুধু কি ভাই ভাই। মুমিন ব্যক্তি কাকে ভালোবাসবে এবং সে ভালোবাসাটা কার জন্য হতে হবে, কাকে ভালোবাসলে সে পরকালে নাজাতের ওসিলা হিসেবে সেই ভালোবাসাটা পরকালে তার উপকারে আসবে, এবং কাকে ভালোবাসার ফলে তাকে সে পরকালে জাহান্নামে যেতে হবে, পরকালে তার নাজাতের ওসিলা বন্ধ হয়ে যাবে, পরকালে তার জাহান্নাম অবতারিত হবে। সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। তৌফিক বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আপনারা আমার আলোচনার পূর্বে আমাদের সম্মানিত মুহতারাম উস্তাদ ফাদিলাতুল শেখ, আমার প্রাণপ্রিয় উস্তাদ, যার নিকট আমি সরাসরি জ্ঞান আহরণ করেছি আলহামদুলিল্লাহ, শেখ হাফেজ হাফিজুর রহমান, আমাদের নরসিংদী জেলার সম্মানিত সভাপতি, কয়েক টার্মে যিনি সভাপতি হয়েছেন, আমাদের মাদ্রাসাতুল সালাফিয়া এর সম্মানিত শিক্ষক মুহাদ্দিস, উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা বিষয়ে মেসেজ দিয়ে গেছেন যে যারা এখানে বসবে, যারা এই আলোচনায় এই দিনে হালাকাতে উপস্থিত থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কি করবেন, এই আলোচনায় উপস্থিত থাকার ওসিলায় জান্নাত দিতে পারেন, দিবেন। এবং এটা ইনশাআল্লাহ আমি সুস্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু আমার বিষয়টা হচ্ছে সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। সৎসঙ্গকে আঁকড়ে ধারণ করা এবং অসৎসঙ্গকে কি করা, পরিহার করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুমিনা পুরুষ এবং নারী তারা হচ্ছে একে অপরের কি বন্ধু। মুমিন মুমিনের বন্ধু, মুমিনা নারী মুমিনা নারীর বন্ধু, মানে অন্য কেউ কি হতে পারে না, বন্ধু হতে পারে না। কোন কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব জায়েজ নেই, যেটা সুস্পষ্ট ভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ওনার মধ্যে এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যে। কেন আল্লাহ তাআলা বললেন, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, অবশ্যই আমরা তোমাদের থেকে মুক্ত এবং তোমরা যারা ইবাদত করো তা থেকে মুক্ত। মানে ওই সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন কোন কাফের মুশরিকের সাথে কোনো সময় বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ তাআলা অপরপক্ষে বলেছেন যে কাফেররা হচ্ছে কি পরস্পরে বন্ধু, কাফেররা পরস্পর বন্ধু। মুমিন আর কাফের কখনোই বন্ধু হতে পারে না, মুমিন মুশরিক কখনোই বন্ধু হতে পারে না। আল ওয়ালা ওয়াল বারা একটা মূলনীতি রয়েছে ইসলামে। ইসলামে মিত্রতা, ভালোবাসা কার সাথে করতে হবে এবং শত্রুতা কার সাথে করতে হবে, এ ব্যাপারে ইসলামে একটা মূলনীতি রয়েছে। ভালোবাসা শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের সাথে করতে হবে যাদের মধ্যে ঈমান আপনি পাবেন, আর ভালোবাসা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার জন্য যারা একে অপরকে ভালোবাসবে তাদের জন্য আমার যে ভালোবাসা সেটা ওয়াজিব হয়ে যায়। মানে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ভালোবাসবেন যদি কোন ব্যক্তি অপর ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সালাতুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা এমন বৈশিষ্ট্য রয়েছে যে তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে কোন ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে। তিনটা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। তিনটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা উল্লেখ করা হচ্ছে হাদিসে, যে সে কোনো ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মানে আল্লাহ তাআলাকে ভালোবাস, আল্লাহ তাআলার জন্য সে কি করবে, কাউকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন,
ভালোবাসার ওই ব্যক্তি মানে স্বাদ পাবে। আমরা কাকে ভালোবাসবো, আমাদের বন্ধু কে হবে? এমন বন্ধু যেন আমাদের না হয় যে পরকালে আমাদেরকে আফসোস করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় যেটা উল্লেখ করেছেন, পরকাল কঠিন এক মুহূর্ত হবে, সেখানে কেউ কাউকে চিনবে না, অত্যন্ত কঠিন মুহূর্ত হবে। সেই মুহূর্তে যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি পাপাচারী, ওই ব্যক্তি তার হাত কামড়ে ধরবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওয়ায়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি, জালেম ব্যক্তি তার হাত কামড়ে ধরে বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম আত্তাখিদ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি যদি রাসূলের যে নির্দেশিত পন্থা রয়েছে সেই পন্থার কোন একটা পথ যদি আজকে আমি আঁকড়ে ধারণ করতাম। এভাবে সে আফসোস করতে থাকবে সেই কিয়ামতের কঠিন ময়দানে। সে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা, হায় আমার জন্য দুর্ভোগ, আমি ধ্বংস হয়ে যাই। লাইতানি লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, ওই অমুক ব্যক্তিকে যদি আমি আজ বন্ধুরূপে দুনিয়াতে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তিকে যদি আমি দুনিয়াতে বন্ধুরূপে যদি গ্রহণ না করতাম, সে আফসোস করতে করতে বলতে থাকবে, এভাবে বলবে যে লাকাদ আদুল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে সুস্পষ্ট আল্লাহ তাআলার বাণী আসার পরে সে আমাকে তার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকানা শাইতানুল ইনসানি ফুদুলা, অবশ্যই শয়তান ওই ব্যক্তির সাথে যে তার বন্ধুত্ব ছিল, ওই ব্যক্তির সাথে যে শয়তান ছিল, শয়তান ওই ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়ে ওই আরেকটা ব্যক্তিকে সে শয়তান কি করেছে, নষ্ট করেছে। শয়তান হচ্ছে মানুষের সুস্পষ্ট শত্রু। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন সেই মানুষ নামক সেই ব্যক্তিটাই কি করবে, আফসোস করতে থাকবে, হায় আমার বন্ধু যদি আমি রাসূলের অনুসারী কাউকে বানাতাম। আজকে আমরা যারা আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছি, আমাদের সৌভাগ্য যে আমরা সৎসঙ্গে আমরা কি বর্তমানে বিদ্যমান মানুষের সাথে, আমরা এমন মানুষের সাথে আমরা সঙ্গ দিচ্ছি যারা আলহামদুলিল্লাহ সৎ, যারা আল্লাহ তাআলার ইবাদতে নিজেদের সময় কি করে ব্যয় করে, যারা যে সমস্ত আল্লাহ তাআলা নাফরমানি রয়েছে সেখানে নিজেদের সময়কে ব্যয় করে না। এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য কি সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গের একটি উপকারিতা বলতে গিয়ে, মর্যাদা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সৎসঙ্গ যারা ধারণ করবে, যারা সৎ মানুষের সাথে সঙ্গ দেবে, সৎ মানুষকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের একটা উপকার হলো এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা থাকে, যেহেতু দীর্ঘ হাদিস আমি বাংলা অনুবাদ করছি, যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা থাকে দুনিয়ায় বিচরণ করতে থাকে। দুনিয়ায় বিচরণ করে ওই সময়ে যে আল্লাহ তাআলার জিকির আজকার কারা করতেছে, ওই সময় কিছু ফেরেশতা দেখে যে কোন এক সম্প্রদায় মসজিদে আল্লাহ তাআলার জিকির আজকারে কি রয়েছে, ব্যস্ত রয়েছে। ওই সময় ফেরেশতারা তাদেরকে ডাকে, হে তোমরা এদিকে আসো, হালুমু ইলা হাজাতিকুম, তোমাদের এই যে প্রয়োজন এখানেই তোমরা আসতেছো, এটাই খুঁজতেছো, তোমরা এখানে আসো। ওই সময় তারা এখানে আসে। তাদের রব তাদের ব্যাপারে অধিজ্ঞাত, সবাই কি করতেছে সে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। তারপরও যখন তারা আল্লাহ তাআলার কাছে যায়, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছো? তারা বলে যে আমরা আপনার বান্দাকে পেয়েছি যে তারা তাসবিহ তাহলিল করতেছে, আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহ তাআলার আপনারই কি করতেছে, তারা শুকরিয়া আদায় করতেছে, গুণকীর্তন করতেছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি আমাকে দেখেছে? ওই সময় ফেরেশতারা বলতেন, না হে আল্লাহ, অবশ্যই তারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ওই সময় ফেরেশতারা বলবেন, অবশ্যই যদি তারা আপনাকে দেখতে পেত, অবশ্যই তারা আরো অধিক আগ্রহী হয়ে এই তাসবিহ তাহলিল, আপনার গুণকীর্তন, আপনার মহত্বতা ঘোষণা, আপনার বর্ততা ঘোষণার প্রতি আরো বেশি মশগুল থাকতো। ওই সময় আল্লাহ তাআলা কিন্তু সব জানেন। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তারা কোন কোন বিষয় চাইলো? তারা বলবে যে তারা জান্নাত চায়, তারা আপনার রহমত চায়, তারা আপনার কি চায়, মানে নিয়ামত চায়। ওই সময় আল্লাহ তাআলা বলবেন যে তাদেরকে আমি কি করলাম, তা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলবেন ওই সমস্ত ফেরেশতাদেরকে যে তারা কোন কোন বিষয় থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করছে। তারা ওই সময় বলবে যে তারা আশ্রয় প্রার্থনা করছে যত রকমের অনিষ্টতা রয়েছে, বিশেষ করে জাহান্নাম, যে জাহান্নাম থেকে বেঁচে থাকা আমাদের সকলের একমাত্র কাম্য। আমাদের জীবনের সফলতা ওই দিনই হবে যেদিন আমরা আমাদের আমলনামা ডান হাতে পাবো।
বলছে তার হিসাবটা সহজ করা হবে। অনুরূপভাবে বলা আছে যে অন্নামান উতে কিতাব বিয়ামিনি ফায়াকুল হা উকু কিতাবিয়া, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিটা বলবে হে আমার ভাইরা তোমরা আসো, তোমরা আমার আমলনামাটা দেখো, ইন্নী যালিমতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো এই হিসাবের চিন্তাধারা আমার মনে সব সময় ছিল যে আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব নিকাশের কি আমার হিসাব নিকাশ হবে, এটা আমি জানতাম। ওই ব্যক্তি ওইদিন আনন্দিত থাকবে, ওই ব্যক্তি কি হবে আনন্দিত। কিন্তু অপরপক্ষে যারা আল্লাহ তাআলার ভয়টা অন্তরে আছে তারা সবাই কি করে আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার কাছে কামনা থাকে যে হে আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে বিরত রাখো। ওই ফেরেশতারা বলবে হে আল্লাহ তারা জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে। আল্লাহ তাআলা বলছে তারা কি জাহান্নাম দেখেছে? বলছে যে না। তারা কি আমাকে দেখেছে? না। তারপর আল্লাহ তাআলা বলবেন যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ওই সময় আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা বলবে যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা অধিক ভয় পেত এবং সবসময় এ থেকে কিভাবে বাঁচা যায়, আপনার ইবাদত বন্দেগী করে কিভাবে জান্নাত পাওয়া যায় সে আশা তারা সবসময় করতো। ওই সময় আল্লাহ তাআলা বলবেন উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে আন্নী কুদ গফারতু লাহুম, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন যে সবাইকে ক্ষমা করে দেয়, যে আমরা সবাই আছি, আল্লাহ তাআলা বলবেন যে সবাইকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই হাদিসে যাদের কথা বলা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। বলা হচ্ছে ওই সময় ফেরেশতারা বলবে আল্লাহ তাদের মধ্যে যে এমন যে ব্যক্তি রয়েছে যারা মূলত এই যে এই আলোচনা শোনার জন্য, আপনার মহত্বতা বরত্বতা, আপনার গুরু কীর্তন শোনার জন্য তারা আসে নাই, এই মজলিসের উদ্দেশ্যে তারা আসে নাই, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মজলিসে হঠাৎ করে বসেছে, তাদের উদ্দেশ্য মূলত কি আপনার সন্তুষ্টি ছিল না হে আল্লাহ। তারা অনেক পাপী ফক্ত, তারা অনেক ভুল করে, তাদের অনেক পাপ রয়েছে। আল্লাহ তাআলা বলবেন যে এটা এমন এক মজলিস, এটা এমন এক গোষ্ঠী যাদের সাথে যারাই কি করবে সঙ্গ দিবে তাদের সবাই কি হবে নাজাত প্রাপ্ত হবে, তাদের কেউ হতভাগা হবে না, মানে তাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সেই গোষ্ঠীর মধ্যে সেই জনপদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে আছি। তো ভালো মানুষের সঙ্গ যদি আমরা পেতে চাই, যদি আমরা ভালো মানুষের সঙ্গ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের কি সেই পরকালটা আমাদের জন্য সহায়ক হয়ে যাবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল মাতা সাআহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাযা আদাতা লাহা, তুমি কি অর্জন করেছো, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য, কি প্রস্তুতি নিয়েছো? ওই সময় ওই ব্যক্তি বলল যে হে আল্লাহর রাসূল আমি তো কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি তো অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আনতা মা মান আহবাবতা, তুমি তো ওই ব্যক্তির সাথে তোমার হাসর নাসর হবে যে ব্যক্তিকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলছে যে আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তাকেই তার সাথে তার কি হবে হাসর নাসর হবে। হে আমার প্রিয় মুসলিম ভাই, হে আমার প্রিয় মুসলিম বোন, আপনার আমার লক্ষ্য রাখা উচিত আমি কাকে ভালোবাসতেছি, আমি কি কোনো বিদআতকে ভালোবাসতেছি কিনা, আমি কি কোনো কাফের মুশরিককে ভালোবাসতেছি কিনা। যদি আমার ভালোবাসা তাদের প্রতি হয়ে থাকে তাহলে হাসর নাসর আমার তাদের সাথেই হবে। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মানুষ যারা আলহামদুলিল্লাহ দিনদার ঈমানদার মুসলিম তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যদি আমরা কাফের মুশরিককে ভালোবাসি আমাদের পরিণতিটা কেমন হবে একবার লক্ষ্য করুন। সৎসঙ্গের কত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। যদি আমি অসৎসঙ্গ যাদের সাথে ব্যবহার মানে চলাফেরা, যাদের সাথে উঠা বসা আমার জন্য নাজায়েজ, তাদেরকে যদি আমি ভালোবেসে ফেলি তাহলে আমার অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারাই তোমাদের মধ্য থেকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদেরকে ভালোবাসবে অবশ্যই সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই দলভুক্ত। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তি তাদের সাথেই তাদের কি হবে হাসর নাসর হবে। ওই ব্যক্তি তাদের জামরায় থাকবে, তাদের কি দলে তারা থাকবে। ওই ব্যক্তি কি নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবে না। প্রিয় উপস্থিতি, বলতে যাচ্ছিলাম এটা যে আমাদেরকে অবশ্যই সৎসঙ্গ গ্রহণ করতে হবে। যদি আমরা সৎসঙ্গ গ্রহণ করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য কি নাজাতের ব্যবস্থা করে দিবেন শুধুমাত্র সঙ্গী ভালো থাকার কারণে। আজ বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্বের দিকে যদি আমরা তাকাই, অসৎসঙ্গকে আমরা আমাদের বন্ধুরূপে আঁকড়ে ধারণ করার কারণে যত রকমের সমস্যা মানে কি সৃষ্টি হচ্ছে। আপনি সমাজের দিকে লক্ষ্য করুন, আজকে বর্তমান
যুব সমাজ তাদের সঙ্গ খারাপ, যার কারণে সমাজ কলুষিত হয়ে গেছে। শুধুমাত্র একটাই কারণ, সঙ্গ ভালো নেই। মানুষ ভালো মানুষকে কি করে না, পছন্দ করে না। আপনার ছেলের বয়স আজকে 20 বছর 22 বছর, সে ছেলেটা ভালো ছেলের সাথে চলতেছে না, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তেছেন। আপনি তাকে নিষেধ করতে পারতেছেন না যে হে বাবা তুমি তাকে পরিত্যাগ করো, আজ থেকে ইমাম সাহেবের সাথে তোমার আজকে কি উঠা বসা হবে, আজ থেকে উঠা বসা হবে। ওই গ্রামের 5 ওয়াক্ত ছেলে, 5 ওয়াক্ত সালাত পড়ুয়া যে ছেলেটি, ওই ছেলের সাথে তোমার বন্ধুত্ব অবশ্যই করতে হবে, ওই ছেলের সাথে উঠা বসা করতে হবে। যদি আপনি এটা করতেন, তাকে নির্দেশনা দিতেন, তাহলেই তো আপনার পিতৃত্বের যে একটা অধিকার, আপনার পিতা হওয়ার যে একটা আপনার অধিকার, আপনার তার প্রতি যে একটা নির্দেশনা থাকা দরকার ছিল, সেটা আপনি আদায় করতে পারলেন। কিন্তু আমি তো সেটা করতে পারছি না। আমি আমার মেয়েকে বারণ করতে পারছি না। এই বারণ না করার ফলে আমি কি হয়ে যাচ্ছি, দ্য ইউজ হয়ে যাচ্ছি। অথচ রাসূল বলছেন দ্য ইউজ কখনো মানে কি জান্নাতে যাবে না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে দ্য ইউজ। দ্য ইউজ কে? তার স্ত্রীর সঙ্গ হচ্ছে কি একটা খারাপ মহিলার সাথে, যে মহিলা তাকে কি করে মানে বাজারে নিয়ে যায়, নষ্টামিতে নিয়ে যায়, মানে উল্টাপাল্টা চলাফেরা করে, অথচ ব্যক্তির সম্মান বোধে সেটা কি করে না, লাগে না কোনো সময়। তার মেয়েটা একটা ভার্সিটিতে পড়তেছে, ভার্সিটিতে একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের কি পোশাক দেখলে, পোশাকাদি দেখলে আপনি মনে করবেন যে এই মেয়ের সাথে আমার মেয়ে চলে, অথচ আপনি আপনার মেয়েকে বাধা দিতে পারতেছেন না, আপনি আপনার মেয়েকে শাসন করতে পারতেছেন না। কেন? কারণ আপনার এতটুকু কি আল্লাহ তাআলা ঈমানের জোর আপনার মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই, যার কারণে আপনি পারতেছেন না। বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। তো আপনি কি দায়ুস এর অন্তর্ভুক্ত হচ্ছেন কিনা একবার চিন্তা করুন, একবার ভাবুন। আমার ভাই, আমার বোন, আমার পরিবার, আমার ছেলে সন্তান কেন খারাপ মানুষের সাথে সঙ্গ দিবে? সেটাতে কেন আমি বাধা দিব না? আমি কি তার মানে ভরণ পোষণে চলি, নাকি সে আমার ভরণ পোষণে চলে? আমি কি স্ত্রীর টাকা পয়সা চলি, না স্ত্রী আমার টাকা পয়সা চলে? আল্লাহ তাআলা তো বলছেন নিজের কওমুন আলা নিসা, পুরুষ হচ্ছে মহিলাদের কি মানে উপর দায়িত্বশীল, পুরুষ হচ্ছে মহিলাদের উপর কি মানে নেতা। কিন্তু আমরা তো এখন বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে মহিলা যা বলবে তাই, যার কারণে মহিলা ছেলে মেয়েদেরকে নষ্টামিতে কি করতেছে, উদ্বুদ্ধ করে তুলতেছে। ওই যেই পরিবারের দায়ুস ব্যক্তির দায়ুস হয়, ওই পরিবারের ছেলেও খারাপ, ওই পরিবারের মেয়েও খারাপ হয় শুধুমাত্র মহিলার কারণে। কারণ মহিলাকে সে কন্ট্রোল করতে পারেনি। উপস্থিতি এই খারাপ সঙ্গটা পায় কিভাবে? ওই পিতামাতার ভালোভাবে কি নজর না রাখার কারণে। পিতামাতা তাদের প্রতি সজাগ দৃষ্টি কোনো সময় রাখেন না। উপস্থিতি অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে যেন আমাকে আপনাকে সেই হাত সামনে ধরে বলতে না হয় হায় আফসোস যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম, হায় আফসোস অমুককে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, এরকম আফসোস যেন আমার আপনার না করতে হয়। প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানটা এতই কঠিন হবে, সৎসঙ্গ অসৎসঙ্গ কোনো কিছু সেদিন উপকার আসবে না কারো। বলা হচ্ছে বিশেষ করে অসৎসঙ্গ যারা থাকবে তাদের কোন উপকার কেউ করতে পারবে না, মানে একে অপরের উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ব্যতীত কোন বন্ধু অন্তরের বন্ধু কি করতে পারবে না, উপকার সেদিন করতে পারবে না। সবাই সবার শত্রু হয়ে যাবে। আর যদি মুমিন বন্ধু থাকে তাহলে মুমিন বন্ধু অপর মুমিন বন্ধুকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে। সেই বন্ধুর সাথে জান্নাত পেয়ে যাচ্ছেন, আর আপনার সঙ্গ খারাপ থাকার কারণে আপনি জাহান্নামে চলে যেতে হলো। আপনি তারপরে বিন্দুমাত্র চিন্তা আপনার মধ্যে আসলে যে না আমাকে সচেতন হতে হবে। আলেম সমাজ বলে যে আমাদেরকে সচেতন হতে, আমাদেরকে সৎসঙ্গ গ্রহণ করতে, কিন্তু আমরা সৎসঙ্গ গ্রহণ করি না। আমরা যতই আলেম বলুক না কেন, হে ভাই আপনি সেই মেসিকে আপনি কেন অনুসরণ করবেন, সেই নেইমারকে কেন আপনি অনুসরণ করবেন, তাদের জন্য কেন আপনি গলায় ফাঁস দিবেন? আর এখানে বাংলাদেশে এমন আছে না অনেক, মেসির দল কি হয়েছে, হেরেছে, নেইমারের দল হেরেছে, ক্রিস্টিয়ানো রোনালদো তার দল হেরেছে, যার কারণে কি গলায় ফাঁস দিয়ে ফেলেছে, মানে বিষ খেয়েছে। নাউযুবিল্লাহ। কিভাবে হতে পারে? একজন কাফের মুশরিক, তাকে আমি অনুসরণ করে, তাকে আমি বন্ধু বলে, তার সবকিছু আমার মানে মধ্যে নিয়ে তাকে তার বন্ধুত্ব এতই বা তার প্রতি আমার ভালোবাসা যে তার দল হেরেছে, আমি কি করলাম, আত্মহত্যা করলাম, সুইসাইড করলাম। নাউযুবিল্লাহ। কিভাবে আমার জন্য সে জান্নাত থাকতে পারে? অবধারিত জাহান্নামে যেতে হবে আপনাকে, অবধারিত জাহান্নামে যেতে হবে। যদি আমি এই পথে থাকি তাহলে আমাকে, হে প্রিয় ভাই আসুন সচেতন হয়ে আপনার ছেলেকে আপনি সাপোর্ট দেন যে হ্যাঁ তুমি কি করো, সেই আর্জেন্টিনার খেলাটা দেখো,
অথচ সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই অবশ্যই কাফের মুশরিক যারা থাকে তাদেরকে ঘৃণাই করতে হবে, কোন রকমের বন্ধুত্ব তাদের সাথে করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অবশ্যই অবশ্যই হে নবী তুমি এমন কোন সম্প্রদায়কে পাবে না যারা মুমিন, যারা আল্লাহ তাআলার প্রতি কি করে বিশ্বাস রাখে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাদের কাউকে তুমি পাবে না যে ইউয়াতুনা বিল হাদ ওয়া রাসূলা, তারা ভালোবাসে এমন কাউকে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে এমন কাউকে ভালোবাসে, এমন মুমিন তুমি অন্তত পাইবে না। এটা আল্লাহ তাআলা রাসূলকে বলছেন। অথচ আজকে আমাদের মধ্যে আমরা মুমিন পরিচয় দিয়ে যারা আছি এমন কত মানুষ পাওয়া যাবে, 100-এর মধ্যে আমার মনে হয় 90-95 জন পাওয়া যাবে যারা মুমিন। আমরা কি স্বীকার মুমিন দাবি করার পরেও আমরা কি করি, সেই নেইমারকে পছন্দ করি। যখন নেইমারের খেলা হয়, যখন আর্জেন্টিনার খেলা হয়, তখন আমি খেলার প্রতি হা করে তাকিয়ে থাকি। আমার সময় নষ্ট, সেটা যেটা হারাম, যে খেলা দেখাটা হারাম, সেই ক্রিকেট খেলার জন্য কত ইহুদি খ্রিস্টান ক্রিকেটারকে আমি কতই না বেশি ভালোবাসি, তার জন্য আমার সুসেট করতে হচ্ছে। তাদের যে আদর্শ সেটাকে আমি আমার নিজের মধ্যে লালন করি, তাদের একটা মানে নাম দেওয়া সেই স্টিকার দেওয়া গেঞ্জিকে আমি আমার গায়ের মধ্যে জড়িয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ, এটা কিভাবে হতে পারে? আপনি মুসলিমের সন্তান, কেমন মুসলিমের সন্তান আপনাদের? কিভাবে নিজেকে মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন? অথচ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে কখনোই তুমি এমন কাউকে পাবে না, এমন কোন জনপদ পাবে না, এমন কোন গোষ্ঠী পাবে না যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিশ্বাস যাদের অন্তরে আছে, আখিরাতের বিশ্বাস যাদের অন্তরে আছে, তারা আল্লাহ তাআলা এবং রাসূলের বিরোধী কাউকে ভালোবাসে, এমন কোন সম্প্রদায় কখনোই তুমি কাউকে পাইবে না। আল্লাহ বলছেন যে ওয়ালাউ কানা আবাহুম, যদিও ওই কাফের মুশরিক আল্লাহ তাআলার বিরোধী ব্যক্তিরা যদিও তাদের পিতা হয়, অবশ্যই যদি ওই কাফের মুশরিক ব্যক্তিরা যদিও তাদের সন্তান হয়, যদিও তাদের ভাই হয়, যদিও তাদের ব্যক্তিগোষ্ঠী আত্মীয় স্বজন হয়, তারপরেও ওই মুমিন আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তিরা কখনোই তাদেরকে ভালোবাসবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আমার আর আপনার অবস্থা কেমন? আমি আর আপনি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, টিভিতে কি হচ্ছে, খেলা হচ্ছে, আমি সেটার দিকে হা করে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে যে একটা মিনিট অন্তত দেখে যাই কি হয়, সেটা কি 6 মাস না 4 মাস হয়, এটা দেখি, একটা বল আমি দেখে যাই। আমি ফুটবল খেলার সময় 5টা মিনিট এখানে দিচ্ছি, 5 মিনিটের জায়গায় আমার 10 মিনিট 20 মিনিট চলে গেল। এই যে ইফজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কি যারা নাকি অবশ্যই করে তারা হচ্ছে শয়তানের ভাই। এটা আল্লাহ তাআলা আরো সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী রয়েছে তারা হচ্ছে কি শয়তানের ভাই। অথচ আমি আমার সময়কে সেখানে অপচয় করে দিচ্ছি, যেখানের মধ্যে আমার বিন্দুমাত্র কি নাই, সেই কোনো নির্দেশনা নেই যে এখানে খেলাটা দেখা যাবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা বিরত হই সেই সমস্ত কাফের মুশরিককে ঘৃণা করি, যে সমস্ত কাফের মুশরিককে ঘৃণা করা আমার জন্য আবশ্যক। আমার যদি ঈমানের দাবিদার আমি হই, তাহলে অবশ্যই আমাকে কাফের মুশরিককে ঘৃণা করতেই হবে। আর ওয়ালা ওয়াল বারা, মানে মিত্রতা এবং শত্রুতা কাদের সাথে হতে হবে? শেখ সালেহ আল ফৌজানি উনি বলেন যে আল ওয়ালা ওয়াল বারা মানুষের দিকে উনি লক্ষ্য করে 3 ভাগে বিভক্ত করছেন, যে কিছু মানুষকে মানে চিরস্থায়ী ভাবে কি করতে হবে? ঘৃণা করতে হবে। তাদেরকে কখনোই ভালোবাসা যাবে না, কখনোই ভালোবাসা যাবে না। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান যারা আছে, কখনোই একদিনের জন্য তাকে ভালোবাসতে পারবেন না। যদি আপনি এক মুহূর্তের জন্য ভালোবাসেন, আর এই অবস্থায় যদি আপনার কি হয়, মৃত্যু চলে আসে, তাহলে ভাই আপনার অবস্থা যদি হাদিসের মধ্যে পড়ে যায় যে আল মারউ মা মান আহাব্বা, চুরি হয়ে যায়, আপনি একবার চিন্তা করুন। আর দ্বিতীয় উনি বলছেন যে অবশ্যই যারা মুসলিম মান ইউহাব্বু মাহাব্বা খালিসা, যারা মুসলিম, যারা মুমিন, তাদেরকে একনিষ্ঠভাবে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসার ক্ষেত্রে কোন রকমের শত্রুতা মিত্রতা মানে থাকা চলবে না, শত্রুতা থাকা চলবে না, কোনোভাবে তাদেরকে ঘৃণা করা যাবে না। যারা মুসলিম মুমিন তাদেরকে সবসময় ভালোবাসতে হবে। অথচ আজকে বর্তমান যে মানে যত রকমের ফিরাক দল যেগুলো আছে, যারা ভ্রান্ত দল, তারা কি করে? সেই রাসূলের সাহাবীদেরকে তারা নাউযুবিল্লাহ তারা কাফের মনে করে, তারা মুশরিক মনে করে, তারা ভ্রান্ত মনে করে, সাহাবীরা নাকি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, রাফিদি খারিজিরা তারা বলে থাকে। অথচ আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদেরকে অবশ্যই ভালোবাসতেই হবে, এখানে ঘৃণা করার বিন্দুমাত্র সুযোগ নেই আপনার। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম মানে ক্বালু রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। মুমিন যারা মুমিন, আপনার যদি ঈমান আছে কি সেটা আপনি নিজে কি করুন একবার ভাবুন। যারাই পরে আসবে তাদের পরে তারাই বলবে হে আল্লাহ
এই যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত ভাইয়েরা আছে ইমানদার মারা গিয়েছে, তাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। তাদের জন্য আমাদের অন্তরে মুমিনদের জন্য কোন রকমের হিংসা, কোন রকমের বিদ্বেষ আপনি কি করবেন, তৈরি করবেন না। এটা হচ্ছে মুমিনদের গুণ। আমি আপনি কেমন করি কিনা, আমার আপনার তো এমন গুণ হয় না, এমন গুণ তো আমার নাই। সেই ফুটবল খেলোয়াড় কে কে আছে, সেই মানে ডান্স মাস্টার কে কে আছে, যারা নাকি নায়ক নায়িকা, তাদেরকে আমি কি করি, মডেল হিসেবে গ্রহণ করেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম মডেল আমাদের জন্য, সেটা আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খারাপ কাউকে কি করে নাই, সঙ্গী হিসেবে গ্রহণ করে নাই। রাসূলের সঙ্গী কেমন ছিল একবার লক্ষ্য করুন। সেই আবু বকর, যে আবু বকরের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, মানে উনি সালাতে মানে যেতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন যে আবু বকর কোথায়, মানে সালাতের ইমামতির জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আবু বকরকে সালাতের সেই নির্দেশনাটা আপনি দিয়েন না, ওনাকে ইমামতি আপনি দিয়েন না। উনি তো এমন মানুষ, সালাতে দাঁড়িয়ে উনি কাঁদতে থাকবেন, এমন ভাবে কাঁদতে থাকবেন যে মানুষের পিছনে ওনার কেরাত তো শুনতে পাবে না। উনি এত কি আল্লাহ তাআলার ভয় ওনার অন্তরে রয়েছে যে উনি সালাতে কাঁদতে কাঁদতে মানুষকে উনি তেলাওয়াত শোনাতে পারবেন না। সেই আবু বকর রাসূলের সঙ্গী, কেমন সঙ্গী ছিল। সেই কঠিন মুহূর্তে যে গিরিপথ পার দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে আবু বকর কোন রকমের পারমিশনের মানে চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিনা, আশা রাখা নাই যে হে আল্লাহর রাসূল আপনি আমাকে সঙ্গী হিসেবে রাসূল অফার দেয় কিনা, এটা বলেন নাই। উনি নিজে বলেছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আল্লাহ তাআলা আমাকে হিজরতের নির্দেশনা দিয়েছে, আবু বকর বলছে আসুহবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার সঙ্গী হতে চাই, আপনার সঙ্গী হতে চাই। সাথে সাথে বলেছিলেন। সেই আবু বকর, যে আবু বকরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, সৎসঙ্গ উনি ধারণ করার কারণে, সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদকে ওনার সঙ্গী রূপে ধারণ করার কারণে আল্লাহ তাআলা ওনাকে এত সম্মান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পৃথিবীর মধ্যে যিনি সব থেকে শ্রেষ্ঠ মানুষ, উনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সৎসঙ্গের কতই না গুণ আপনি একবার চিন্তা করুন। হে আমার ভাই, আপনি মনে করতেছেন যে আপনার দোকানদার, পাশের দোকানদার, উনি আপনার কি পার্টনার ব্যবসায়ী, সে কাফের, তার বাড়িতে আপনি দাওয়াত দিলে চলে যাচ্ছেন, তার বাড়িতে গিয়ে আপনি কি অনেক নানাবিধ তাদের কর্মকাণ্ডে কি আপনি জড়িত হচ্ছেন। নাউযুবিল্লাহ। কিভাবে সেটা সম্ভব আপনার জন্য, আমার জন্য? কোনোভাবেই সেটা সম্ভব না। আপনি আবার অনেক সময় আলেমদের কাছে ফতোয়া চান, হে আমার আলেম ভাই, উনি তো আমাকে দাওয়াত দিয়েছে, ওনার বাসায় দাওয়াতে যাওয়া যাবে কিনা, উনি তো পূজাতে দাওয়াত দিয়েছে, পূজায় যাওয়া যাবে কিনা। নাউযুবিল্লাহ। আপনি কিভাবে সেটা বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আপনি কি একবার লক্ষ্য করেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতাকে, ওনার জাতিকে বলেছিল যে আমি অসুস্থ, উনি কি করেন? তাদের হৃদয়ে যান নাই। এই যে আমি আজকে মাগরিবের সময় সূরাতুল কাফিরুনটা পড়লাম, সেখানে কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা অফার করেছিল যে আপনি কিছু কি করুন, আমাদের দিন পালন করুন, আমিও কি করবো, আমরা আপনার দিন কি করবো, পালন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন? মানেন নাই। এটা কখনো পশ্চিম কালেও হতে পারে না। তাদের সাথে কোনো রকমের মিত্রতা নেই। কাফের মুশরিক তাদের সাথে কোনো রকমের কোনো সময় বন্ধুত্ব হতে পারে না। অথচ আজকে এমন অবস্থা হয়ে গেছে, আমি কাফের মুশরিকদের জন্য আমার মুসলিম ভাইকে হত্যা করতে আমি কি প্রস্তুত। নাউযুবিল্লাহ। আজকে বর্তমান যে গণতন্ত্র থেকে শুরু করে নিয়ে যেগুলো আজকে বর্তমানে চলতেছে, আপনার নেতা যদি কাফের হয়, আপনার নেতা যদি হিন্দু হয়, আপনি সেই নেতার জন্য মুসলিম 5 জনকে হত্যা করতে আপনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। কেমন ইমান আপনার মধ্যে? আপনি কি সেই নাজাতের ওসিলা করতে পারেন সেই মৃত্যুর পর? কখনোই বের করতে পারেন না। আসুন আমরা সৎসঙ্গ ধারণ করি, যে সৎসঙ্গের মাধ্যমে আমাদের সে পরকালীন নাজাতের ওসিলা। এই বন্ধু হবে, বন্ধুর কি করবে? ভালো কাজে আমাকে আদেশ দিবে। বন্ধু যদি খারাপ হয় তাহলে খারাপ কাজে সে কি করবে? অনুপ্রাণিত করবে। আপনি সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু স্পষ্ট করে দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না মাসালা আল-জালিসুস সালিহি ওয়াল জালিসুস সু কামাসালি হামিলুল মিসকি ওয়া নাফিকুল কির। অবশ্যই সৎ বন্ধু এবং অসৎ বন্ধু, এই দুই ব্যক্তির উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন কিসের মতো? যে একজন হচ্ছে আতর বিক্রেতা, আতর বহনকারী, আরেকজন হচ্ছে কি সেই হাফরে ফুক দানকারী, মানে কি কামার। ওই ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতর বিক্রেতা যে ব্যক্তি, তার কাছে যদি তুমি যাও তাহলে ইম্মা ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। তুমি তার কাছে গেলে হয়তো সে তোমাকে একটু আতর ভরিয়ে দিবে, মানে দিয়ে দিবে উপহার হিসেবে, অথবা তুমি তার কাছে একটু কিনে নিবে, অথবা
একটা সুগ্রাম তার কাছ থেকে তুমি পাবে। এটা তো সত্য কথা। আমাদের এই যে বিবেক, কোরআন এবং সুন্নাহকে আমরা মানতে চাই না। আপনি বিবেক দিয়ে ভাবুন, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আপনি ভাবুন, অটোমেটিক আল্লাহ তাআলাকে আপনি চিনে যাবেন। সে ভালো ব্যক্তির মানে উদাহরণটা আল্লাহ তাআলা কিভাবে কাটলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিলেন, যে ওই আতরওয়ালা নেই, তার কাছে গেলে আপনার কি কোনো রকমের নষ্ট গন্ধ আসবে না, তার কাছে গেলে আপনার কোনো রকমের কি কাপড়ে কালি পড়ার সম্ভাবনা নেই, সে তার দোকানটা অত্যন্ত সুন্দর থাকে, তার কাছে গেলেন আপনি হয়তোবা সুঘ্রাণ পাবেন, অথবা কিনবেন, অথবা সে আপনাকে হাদিয়া দিবে। আর খারাপ সঙ্গ, যারা অসৎ সঙ্গ, তাদের দৃষ্টান্ত দিকে আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে হচ্ছে নাফিকুল কিরের মতো, যে নাকি কি করে হাফরের মধ্যে সবসময় ফুঁক দেয়। তার কাছে যদি যান, কামারের কাছে গেলে কি হবে, হয়তোবা তোমার কাপড় সে কি করবে, পুড়িয়ে দিবে, অথবা সে কি করবে, তুমি ওইখান থেকে কি করবে, দুর্গন্ধ পাইবা। যে কোনো একটা না একটা কি, দুইটার একটা হবে, হয়তোবা কাপড় পুড়িয়ে যাবে, অথবা কি দুর্গন্ধ তো অন্তত পাওয়া যাবে। নাকি এটা আপনারা স্বীকার করেন না? এটা তো অবশ্যই স্বীকার করতে হবে। নাকি হাফরওয়ালা, ওই কামারওয়ালা ব্যক্তিটা ওর চতুর্পাশে মানে গেরাও করে 10 হাত করে ওই কি করেছে, আতর ঢেলে রেখেছে, এরকম কি কোনো সময় পাইছেন? পান নাই। ওইখানে গেলে এটা হবেই। এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন, খারাপ এবং ভালো এই দুই বন্ধুর উদাহরণ হচ্ছে এরকম। প্রিয় উপস্থিতি, তারপরেও আমরা সচেতন নই। আমরা খারাপ সঙ্গ আজকে ধরার কারণে আজকে বর্তমানে যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে। যুব সমাজ আজকে কি নষ্ট হয়ে যাচ্ছে। যে যুবকদের কি করতে হবে, ইসলামের হাল ধরতে হবে। যে যুবকদের দ্বারা ইসলাম চির উন্নত শিখর কি হবে, মানে কেউ উঁচু হবে, ইসলামের শিখর যে যুবকদের দ্বারা উঁচু হবে, সেই সাহাবাদের যুগে যেটা হয়েছিল, আজকে সেই যুবকরা আজকে কি নষ্টামিতে চলে গেছে সবাই। অধিকাংশ যুবক, এমন 5 জন যুবক পাওয়া যাবে না হাজারের মধ্যে যারা সঠিকের মধ্যে আছে। 5 জন যুবক পাওয়া যাবে না। কেন? কারণ তাদের সঙ্গ খারাপ। এখন বর্তমান এই যে একটা ডিভাইস, মোবাইল, এই মোবাইল ফোন, আপনি একটা, আপনার ছেলে অনেক ভালো 5 ওয়াক্ত সালাত পড়ে, শুধু মোবাইল ফোনটা আপনি তাকে দিয়ে দেন। এই মোবাইল ফোন দেওয়ার কারণে সে এটা জানে না তার এক বন্ধু আছে, তার কাছে গিয়ে খারাপ বন্ধু, তার কাছে গিয়ে যত রকমের সাইট আছে সব সাইট সম্পর্কে সে অভিজ্ঞতা অর্জন করলো। তারপর দিন দেখবেন, তার 5 দিন পরে দেখবেন আপনার ছেলে কি, আপনার ছেলের মধ্যে একটু মানে কি খারাপ জিনিস, আপনি খারাপ অভ্যাস আপনি লক্ষ্য করতে পারতেছেন। সে সময় মতো সালাতে আগের মতো উঠতে পারতেছে না, ফজরের সময় সে এসার সময় সালাতে যেতে চাচ্ছে না, সে সারাদিন মোবাইল দিয়ে, কিছুদিন পর তার চোখের সমস্যা, নানাবিধ সমস্যা। আপনি কিন্তু আপনার ছেলে সন্তানের প্রতি যত্ন বা সজাগ দৃষ্টি রাখছেন না। এর দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি আপনার ছেলে সন্তানকে খারাপ ছেলেদের সাথে চলাফেরার জন্য কি উদ্বুদ্ধ করতেছেন, যে ওর সাথে তুমি চলো, ওই দেখো কত টাকা ইনকাম করে, অথচ আপনি একজন আলেম মানুষকে, আলেম মানুষের সাথে, আলেমের সাথে তাকে চলতে উদ্বুদ্ধ করেন না। ওই যে একদম অত্যন্ত হতদরিদ্র একটা ছেলে, সবসময় 5 ওয়াক্ত সালাত মসজিদের সামনের কাতারে পড়ে, তার সাথে একদম আপনি তাকে চলতে কি করেন না, উদ্বুদ্ধ করেন না। আপনি মনে করেন তার সাথে চলা যাবে না, তার সাথে, তার কিন্তু লোক বেশি, গরিব লোক, তার লোক বেশি, তাকে, আপনার ছেলেকে আপনি এভাবে কি করেন, অ্যাডভাইস করেন। আর ও যে ধরি সেই দুলাল, যে জমির দুলাল কি করে, অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু 1 ওয়াক্ত সালাত পড়ে, তার দিকে আপনি কি করেন, আপনার ছেলেকে একটু কি করেন, অ্যাডভাইস দেন যে তার সাথে তুমি চলাফেরা করো, তার মতো হও, তার মতো বৃত্তশালী হও, জীবনটাকে ঘর নাউযুবিল্লাহ। আপনার উচিত ছিল আপনার ছেলেকে উত্তম সঙ্গীতে কি কি করা, নির্দেশনা দেওয়া, যে উত্তম ছেলের সাথে তুমি কি করো, সঙ্গ তুমি কি করো ধরো। উত্তম ছেলের সাথে তুমি যদি সঙ্গ ধরতে পারো, তাহলে কি অবশ্যই সে উত্তম সঙ্গের কারণে তুমি কি করবে, সে পরকালে নাজাতের একটা ওসিলা হিসেবে তুমি কি উত্তম সঙ্গকে তুমি পেতে পারো। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সৎসঙ্গকে আঁকড়ে ধরে, যদি আমরা সৎসঙ্গকে আঁকড়ে ধারণ করতে পারি, সবাই যদি আমরা কি করতে পারি, ভালো মানুষের সাথে সঙ্গ আমরা কি করতে পারি, তাহলে দেখবে সমাজ পরিবর্তন হতে 5 দিন লাগবে না, ইনশাআল্লাহ 5 দিন লাগবে না। কারণ সৎ ব্যক্তি কখনোই আপনার জন্য খারাপ কিছু কি করবে না, খারাপ কিছু আশা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীন নসিহা, দিনটা হচ্ছে নসিহত, দিনটা হচ্ছে নসিহত মানে কল্যাণ কামনা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দিনটা যে কল্যাণ কামনা, এটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মানে এটা আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য এবং তার কিতাবদের জন্য এবং কি মানে সমস্ত ইমামদের জন্য এবং সর্বজনসাধারণের জন্য। তাহলে
আমার আপনার উচিত হচ্ছে মুসলিম হলে অপর ভাইয়ের জন্য কি করা, আমার শুভাকাঙ্ক্ষী হওয়া, অপর ভাইয়ের জন্য ভালো কিছু কামনা করা। অথচ আপনার বন্ধু এমন খারাপ যে আপনার সুযোগ যদি সে পায়, যদি কোনোভাবে আপনার সুযোগে সে মানে কি সুযোগ পেয়ে বসে আপনার কিছু নষ্ট করার, তাহলে সে নষ্ট করে ফেলবে। খারাপ কখনোই ভালো হতে পারে না। সেই কাফেরদের বেলায় আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে তারা সবসময় কামনা করে, ইয়াওয়াদু লাউ আন্নাকুম কাফারু, তোমরা তাকফুরুনা কামা কাফারু, তারা যেমন ভাবে কুফরি করে, হ্যাঁ আল্লাহ তাআলা বলতেছেন তারা সবসময় এটা চায় যে তোমরাও যদি কি করো তাদের মতো কুফরি করো, তোমরা এবং তারা সমান হয়ে যাবে, পাপের দিক থেকে সমান হয়ে যাবে, তোমরা এবং তারা উভয় জাহান্নামী হবে, এটা সবসময় তারা কি করে, আশা করে। তো প্রিয় উপস্থিতি, আসুন আমরা খারাপ সঙ্গ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসি। আমাদের নিজেদের যে অধীনস্থ যারা রয়েছে, স্ত্রী কন্যা থেকে শুরু করে নিয়ে ছেলে সন্তান থেকে শুরু করে নিয়ে সবাইকে খারাপ সঙ্গ থেকে দূরে রাখার চেষ্টা করি। যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ওসিলা হিসেবে সেই পরকালে এটা অবশ্যই কি করবো নির্ধারণ করে দিবেন, এবং এর জন্য আমরা কি করবো, অবশ্যই জান্নাতে যাব। আমরা আজকে বর্তমান মসজিদের ইমাম সাহেবের সাথে ছেলেদের চলাফেরাকে আমরা কি করি না, পছন্দ করি না। এরকমটা যেন কখনো না হয়। সবাই যদি একটা হতদরিদ্র ছেলে থাকে আর সে যদি সঠিকের উপর থাকে, তাহলে তার প্রতি আপনার ছেলেকে উদ্বুদ্ধ করুন যে তার সাথে তুমি চলো। অবশ্যই সে আপনার ছেলের কখনোই কি করবে না, কখনোই খারাপ চাইবে না, কিন্তু সেই ধনীর দুলাল আপনার ছেলে কি করবে, খারাপ চাইবে, খারাপ করার চেষ্টা করবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাআলার যেই নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুপাতে আমরা চলি। যদি আমরা সেভাবে চলতে পারি, আমাদের জীবনটা কি হবে, আলোকিত হবে, সুন্দর হবে। সেই বন্ধু থেকে আমরা বিরত থাকি, যে বন্ধুর কিয়ামতের দিন বিন্দুমাত্র উপকারে আসবে না, যে বন্ধু আপনাকে কিয়ামতের দিন বিন্দুমাত্র জিজ্ঞাসাবাদ করবে না, ওই বন্ধু থেকে আমরা বিরত থাকি। যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা হয়তো কি করবেন, আমাদেরকে ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা কি করবেন, নাজাতের একটা ওসিলা আল্লাহ তাআলা এটা করে দিবেন। সে কঠিন কিয়ামতের দিন, যে দিন কেউ কাউকে চিনবে না, যেদিন অত্যন্ত বিভীষিকাময় মুহূর্ত হবে, ভয়াবহ এক মুহূর্ত। ওই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া তাকুনু সামাউ কাল মুহল ওয়া তাকুনু জিবালু কাল ইহন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা। বলা হচ্ছে যে কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ খোঁজ খবর নেবে না, কোন অন্তরঙ্গ বন্ধু খোঁজ খবর নেবে না। ওই দিন ইবাসসুরুনাহুম, তাদেরকে একে অপরকে দেখানো হবে। ওই দিন যে ব্যক্তি পাপিষ্ঠ, ওই পাপিষ্ঠ ব্যক্তি মানে আশা করতে থাকবে আজকের এই দিনের যে কিয়ামতের যে মানে ওই জাহান্নামের যে কঠিন বিভীষিকাময় মুহূর্ত এবং জাহান্নামের যে কঠিন ভয় ভীতি, সে আগুন এবং সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় যে মুহূর্ত ভয় ভীতি, সেখান থেকে যদি বাঁচা যেত তার সন্তানদের সব দিয়ে অসহায়দাতি ও বাণী এবং তার মানে যারা কি রয়েছে স্ত্রী কন্যা, তার জ্ঞাতি গোষ্ঠী সবাইকে যদি, এবং সর্বশেষ বলা আছে অমানসিলাম যে জামিয়ান সুমাইউজি, বলছে যে সবাইকে দুনিয়াতে যারা আছে সবাইকে দিয়ে যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা যেত, সে ব্যক্তি এভাবে কামনা করতে থাকবে, পাপিষ্ঠ ব্যক্তি। কিন্তু আমরা সকলেই জানি ওই দিনের রেহাই ওই ব্যক্তি পাবে না। আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা ইন্নাহা লাযা, অবশ্যই সে ব্যক্তিকে কি করা হবে না, ওই দিন ফিদিয়া গ্রহণ করা হবে না। ওই দিনকে ফিদিয়া গ্রহণ করার দিন নয়। ওই দিন আল্লাহ তাআলা কি করবেন, তার যে প্রাপ্য সেটা আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে কি করবেন, জাহান্নামে দিবেন। এমন জাহান্নাম যেটা তার চামড়াকে পুড়িয়ে দিবে, তার মাথার চামড়াকে পুড়িয়ে দিবে, এমন জাহান্নামে আল্লাহ তাআলা কি করবেন, তাকে কি করবেন, দগ্ধ করবেন। প্রিয় উপস্থিতি, সেই খারাপ সঙ্গ থেকে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। যদি আমরা খারাপ সঙ্গ থেকে বিরত থাকতে পারি, তাহলে বর্তমান সমাজকে আমরা একটা আদর্শ সমাজ হিসেবে আজকে আপনি বিরত থাকুন, ইনশাআল্লাহ 5 দিন পরে, 1 সপ্তাহ পরে আপনি দেখবেন সমাজের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র খারাপ সঙ্গকে আপনি বিরত রাখুন, খারাপ সঙ্গ থেকে আপনি নিজেকে বিরত রাখুন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে। সমাজের মধ্যে বর্তমান অধিকাংশ সমাজে দেখা যাচ্ছে যে 50% মানে 5% মানুষ কি করে না, ফজরের সালাতে তারা কি যেতে পারে না। 5% মানুষ তারা কি করতে পারে না, তারা ভালো কাজে উৎসাহী হয়ে আসতে পারে না। আজকে যেমন আমাদের এখানে একটা দিনে হালাকা হচ্ছে, এখানে আমরা কয়জন মানুষ আছি, গুনলে হয়তো বা 30, 40, 50 জন হবো। কিন্তু এই কম কেন? মসজিদ তো অনেক বিশাল ছিল, আমাদের বারান্দা ছিল, নেই কেন? কারণ মানুষের দুনিয়াবি যে লোভ লালসা, বন্ধুত্ব, সেই বন্ধুত্বের দিকে মানে সবাই ঝুঁকতেছে, দুনিয়ার দিকে সবাই ঝুঁকতেছে। যে দুনিয়া কি আল্লাহ তাআলা মশার দ্বারা পেয়ে সমপরিমাণে কি আল্লাহ তাআলার নিকট মূল্য নেই। আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি করতেন না,
একটা কাফেরকে আল্লাহ তাআলা পানি এক ঢোক পানিও পান করাতেন না, অথচ সেই দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি। যে দুনিয়াকে আল্লাহ তাআলা বলছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া মানে জীবনটাই হচ্ছে ভোগ সামগ্রী, ধোঁকার ভোগ সামগ্রী। এখানে শুধু সবাই কি করবে, সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সেখানে আমরা নিজেরাকে দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়া অর্জনের আশায় আমরা একে অপরের সম্পত্তি করছি, আত্মসাৎ করছি, কারণ সেটা আমার বন্ধু দেওয়া পরামর্শ। আমি অনেক ডিপ্রেশনে আছি, আমার বন্ধু আমাকে অস্ত্র দিচ্ছে শয়তান হয়ে, যে তুই কি কর, ওইটা কর, তোর ভাইকে, তোর ভাইয়ের বা তোর বাবার কাছ থেকে কি তোর সম্পত্তি লিখে নে, তাহলেই তো কি সব সমাধান হয়ে গেছে, তোর আর ডিপ্রেশনে থাকা লাগবে না। খারাপ বন্ধুর অসহস হচ্ছে এরকম, আর ভালো বন্ধু কখনোই আপনাকে এরকম অসহসা দিবে না। সুতরাং আসুন, আমরা যদি নিজেদেরকে ভালো করতে চাই, আমাদের পরবর্তী জেনারেশনকে যদি ভালো করতে চাই, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, সৎসঙ্গকে আঁকড়ে ধারণ করতে হবে। যদি আমরা ভালো সঙ্গ আঁকড়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন তারা কি ভালো সঙ্গ আঁকড়ে ধারণ করার প্রতি তারা কিছুটা হলেও কি সচেষ্ট হবে, তারা কি এদিকটা অন্তত অবশ্যই তারা কি নির্দেশিত হবে, বা তারা একটা পথ দেখবে যে না, আমার বাবা তো কোনো সময় খারাপের সাথে তার কিছু না বন্ধুত্ব ছিল না, আমাদেরকে কি ভালোর সাথে বন্ধুত্ব গ্রহণ করতে হবে, বন্ধুত্বটা রাখতে হবে। এই বিষয়টাকে আমাদের সুস্পষ্ট হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সৎসঙ্গকে আঁকড়ে ধারণ করি এবং অসৎসঙ্গকে আমরা পরিত্যাগ করি, যার মধ্যে রয়েছে আমাদের সমাজের কল্যাণ এবং ব্যক্তিগত কল্যাণ এবং সর্বশেষ যেই আমাদের একমাত্র কাম্য জান্নাত, সেই জান্নাত অর্জনের একটি মাধ্যম বা উপায়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সৎসঙ্গ ধারণ করার, সৎসঙ্গকে আঁকড়ে ধারণ করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের বর্তমান একটা বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব, সেটা অবশ্যই আমার বিষয় থেকে একটু ভিন্ন। সে বিষয়টি হচ্ছে, আজকে আপনি লক্ষ্য করুন, যদি আজকে সৎসঙ্গ থাকতো, সৎসঙ্গ যদি থাকতো, তাহলে আজকে বর্তমান যে আমাদের বাংলাদেশের অবস্থা, সে অবস্থা আজকে অবশ্যই থাকতো না। যদি মানুষ কি করতো, মানুষকে উত্তম মানুষকে বন্ধুরূপে গ্রহণ করতো, এটা করে নেই, যার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে আমাদের প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়গুলোতে যে দ্বীনি শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষকের অভাব। সেখানে কোনো কোটা নেই যে ধর্মীয় শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষক লাগবে, এটা কিন্তু কোটা বর্তমানে নেই। কিন্তু এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর একটি, আপনারা জেনে থাকবেন যে প্রেস ক্লাবে সেখানে কি হয়েছে, একটি সেমিনার অলরেডি হয়েছে, এবং আগামীকাল 26 তারিখ জুমাবার সকল মসজিদের ইমামদের প্রতি একটা নির্দেশনা, একটি অনুরোধ, একটি মানে কি ঘোষণা পত্র পাঠানো হয়েছে যে সব ইমামরা যেন বক্তব্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে লেখাপড়ার ক্ষেত্রে যেন দ্বীনি শিক্ষার প্রভাব যে থাকবে বা রয়েছে, সে প্রভাবকে বিবেচনা করে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেটার জন্য সরকারের নিকট আমরা এই ঘোষণাটা, এই দাবিটা যেন পৌঁছাতে পারি। সেজন্য প্রত্যেক মসজিদে, বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমামদের নিকট একটা পত্রকে আমরা আমাদের মাধ্যমে এই সুব্বান কি করছে, পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ পাঠাচ্ছে। তো ইনশাআল্লাহ আগামীকাল কি হলো, এটা একটা মানববন্ধনে কি একটা মানববন্ধন করার কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যে মানববন্ধন করব শুধুমাত্র একটা উদ্দেশ্য, যেন কি, যেন ধর্মীয় প্রতিষ্ঠান মানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেন ধর্মীয় শিক্ষা কি হয়, প্রচলনটা শুরু হয়। কেন? কারণ আমি সৎসঙ্গ কিভাবে গ্রহণ করব? আমি শুরু থেকে যদি আমার সেই স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, সে প্রাথমিক ক্লাস 5 পর্যন্ত আমি পড়লাম, অথচ একটা বন্ধু কি করে না, এক তো সালাত পড়ে না, সালাত পড়বেই না কেন? সেখানে তো বর্তমানে কিছুদিন আগে নিয়োগ হলো, সে ডান্স শিক্ষা দিবে, নাচ কি করবে শিখাবে, গান শিখাবে, ওইরকম কি করা একটা নিয়োগের একটা কি করা হলো, একটা পদ দিয়ে দেওয়া হলো যে তাদেরকে নিয়োগ করা হবে, তাদের জন্য একটা পদ কি করা হলো, মানে আসল মানে সংরক্ষিত করা হলো। কিন্তু ধর্মীয় শিক্ষক সেটার কি ব্যবস্থাপনা নাই, তাদেরকে যে দ্বীনের জ্ঞান দিবে, আল্লাহ তাআলা কোথায় আছে, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, ছোট বাচ্চাদেরকে যে এটা শিখাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে তোমার ছেলের বয়স যখন 7 বছর, তখন তুমি তাকে কি করো, সালাতের শিক্ষা দাও, 10 বছর হলে না পড়লে মাইর দাও। সেটা আমরা কোথায় পাবো? যারা স্কুলে পড়ে ক্লাস 5 পর্যন্ত, তারা তো মোটামুটি অনেকের বয়স 10, 11 বছর, 12 বছর হয়ে যায়, কিন্তু তারা তো সালাত পড়তে জানে না, কিভাবে জানবে? তাদের এমন বর্তমান অবস্থা, মানে সিচুয়েশন, এমন জেনারেশন হয়ে গেছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে স্কুলে নিয়ে যেতে হবে।
পিতামাতা সবাই স্কুলে হাজির, এরকম একটা অবস্থা। মা তার ছেলেকে নিয়ে স্কুলে যায়, এত মানে সকালে স্কুলের যে কিন্ডারগার্টেন গুলো, সেখানে সব ব্যবস্থাপনা আছে কিন্তু দিনী শিক্ষা নেই, উপস্থিতি। সেজন্য আমাদের একটা আহ্বান, একটা আমাদের কি পরামর্শ, সেই মানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার প্রতি আমাদের একটা কি আহ্বান, যে আমাদের ধর্মীয় যে মানে শিক্ষা, সেই শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় থেকেই ছেলেরা পায়, সেজন্য অবশ্যই সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। কারণ ধর্মীয় শিক্ষা যদি আমরা প্রথম থেকে আমরা কি ছেলেদের মাথায় না ঢুকাতে পারি, তাহলে বড় হলে তার ব্রেন যখন ওয়াশ করে দিবে কেউ, ওই সময় তার মধ্যে আর কি করতে পারবেন আপনার সঠিকটা আপনি কি করতে পারবেন, আপনার সেখানে মানে ঢুকে দিতে পারবেন না, সেটা সম্ভব নয়। কারণ তার মধ্যে অলরেডি কি ওই নাচ গানের প্রতি সে আসক্ত হয়ে গেছে। এখন বর্তমান জেনারেশনের অধিকাংশ ছোট ছোট বাচ্চারা তারা মোবাইলে আসক্ত, তারা মোবাইলের প্রতি যে মানে রিলস গুলো আছে, ভিডিও গুলো আছে, এগুলো তারা সবসময় দেখে। এগুলা না দেখলে তারা খাবে না, কান্নাকাটি করে। তাদের শিক্ষা নেই, পিতামাতার শিক্ষা নেই, পিতামাতা বুঝেন না, মানে কি আহমক পিতামাতা, একদম নির্বুদ্ধ পিতামাতা। ছেলে সন্তানকে মানে খাওয়ানোর সময় কি করতে হবে, সেই গান বাজনা দেখে তারপরে কি করতে হবে, খাওয়াতে হবে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, সেই শিক্ষাটা পিতামাতা আজ পর্যন্ত দেয়নি। এমন অনেক পিতামাতা আছে, সে জানেই না পিতামাতা। সেজন্য সেটা পাবে কোন সময়, যখন সরকারি ভাবে যখন প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষাটা মানে কি দেওয়া হবে। ধর্মীয় শিক্ষক যখন এই শিক্ষাটা দেবে যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হবে, মসজিদে ঢুকলে কি করতে হবে, মানে ডান পা আগে দিতে হবে, আল্লাহ মুফতাহ আলী আবু রহমাতিক বলতে হবে, হ্যাঁ, যে যেভাবে তুমি কি করবে মানে শৌচাগারে যাবে, ওই শৌচাগারে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াগুলো পড়বে। বের হওয়ার সময় গুফরানাকা দোয়াগুলো পড়বে। বাড়ি থেকে আসসালামু আলাইকুম বলে সালাম দেবে। বাড়ি থেকে বের হওয়ার সময় পিতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে বের হবে। এই যে শিক্ষা, সুশিক্ষা, এই শিক্ষাটা যখন আমাদের আমভাবে বাংলাদেশে যখন আমরা প্রচার করতে চাইবো, ওই সময় অবশ্যই আমাদের প্রয়োজন একটা জিনিসের, সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক প্রয়োজন। ধর্মীয় শিক্ষক যদি না হয়, তাহলে এই শিক্ষা অন্তত কোন কাফের মুশরিক অথবা কোনো মানে জ্ঞানহীন মানুষ কি করতে পারবে না, বাচ্চাদেরকে দিতে পারবে না। সেজন্য উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি, যে আপনারা সকলে ইনশাআল্লাহ এটা দাওয়াত ছড়িয়ে দিবেন মানুষের মধ্যে। এবং মানববন্ধন আগামীকাল আমাদের মাধবদীতে হবে, 5 জুলাই মোড়ে হবে এবং কান্দার বাস স্ট্যান্ডে হবে। ইনশাআল্লাহ আপনারা যথাসম্ভব থাকার চেষ্টা করবেন এবং এই জোর দাবি আপনারা তুলবেন যে অবশ্যই আমাদের এই শিক্ষাঙ্গনে, অবশ্যই আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের অভাব, ধর্মীয় শিক্ষকের প্রয়োজন। যে ধর্মীয় শিক্ষকের মাধ্যমে ছেলেরা কি হবে, ছোট থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনের সঠিক বুঝ পেয়ে তারা কি করবে, নিজেদের জীবনকে আলোকিত করবে। যদি এটা না পায়, তাহলে তাদের জীবন অন্ধকারাচ্ছন্ন থাকবে এবং আছে। বর্তমানে আজকে আপনি দেখবেন স্কুল কলেজে ভার্সিটির ছেলেরা আজকে অধিকাংশই কি একে অপরের ঝগড়া লেগে কি করতেছে, একে অপরকে খুন গুম থেকে শুরু করে যা কিছু করা দরকার করতেছে। কেন? কারণ তাদের দিনী শিক্ষা নেই। আপনি আজ পর্যন্ত একটা মাদ্রাসার রেকর্ড শুনতে পারবেন না যে মাদ্রাসার ছাত্ররা মারামারি করে একজন অপরজনকে হত্যা করে ফেলেছে। পারবেন কি? কখনোই পারবেন না। এরকম নাই যে মাদ্রাসার ছেলে কি করেছে, মাদ্রাসার ছেলের সাথে ঝগড়া লেগে তাকে হত্যা করে ফেলেছে, তার 14 গোষ্ঠী হত্যা করে ফেলেছে। কিন্তু স্কুলের মধ্যে এটা হয়, কলেজের মধ্যে হয়। কেন? কারণ তাদের নৈতিক শিক্ষার অভাব, তাদের ইসলামী জ্ঞানের অভাব। সেই জ্ঞানটা তাদেরকে দেওয়ার জন্য সে ছোটবেলা থেকে যেন তারা সেই জ্ঞানটা পায়, সেজন্য আমাদের উচিত কি করা, ধর্মীয় যে শিক্ষা সেটাকে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে কি করা, শুরু করা। যে যখন মাথাটার মধ্যে একদম ফ্রেশ একটা মস্তিষ্ক থাকে ছোটদের, যখন ফ্রেশ মস্তিষ্কে যেন এই ইমানের কথাগুলো, ইসলামের কথাগুলো বদ্ধমূল হয়। সেই বদ্ধমূল হওয়া ইমানের কথা, ইসলামের কথা যে সে যেন সঠিক পথে দিশা পায়, সেই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আপনারা সকলেই কি করবেন, ইনশাআল্লাহ এই ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে, সেজন্য মানববন্ধনে সকলেই উপস্থিত থাকার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আমাদের সেই বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার কাছে আমাদের একটি দাবি যে আপনি কি করবেন, আমাদের প্রাথমিক শিক্ষা লয়গুলোতে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের জাতিকে কি করবেন, একটি সঠিক পথের দিশা আপনি বের করে দিবেন। তারা যেন সঠিক পথের দিশা পায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েতের উপর রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের উপর রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদের শুরু করে নিয়ে যারাই আলহামদুলিল্লাহ বয়োজ্যেষ্ঠ আছে, সবাইকে যেন ইসলামের জন্য অগ্রসর হয়ে কাজ করে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আজকে আমি আমার এই যে আজকের বর্তমান যে অনুষ্ঠান পরিচালনার
গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানী আহলে হাদিস নরসিংদী জেলা, তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই যে আপনারা আপনাদের এই কাজকে ইনশাআল্লাহ অবশ্যই কি করবেন, ধরে রাখবেন। আজ 5 জন 10 জন ইনশাআল্লাহ ওস্তাদ যে বলেছিলেন যে অবশ্যই দেখবেন একসময় আমাদের মসজিদ বলে যাবে, বারান্দা বলে যাবে, ইনশাআল্লাহ অবশ্যই সেটা হবে। বেশি দিন বাকি নেই, ইনশাআল্লাহ মানুষ ইনশাআল্লাহ দিনের পথে ঝুঁকবে, অবশ্যই আল্লাহ তাআলা এটা ঝুঁকাবেন। আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা পথে যে ব্যক্তি এক হাত কি করে আগায়, আল্লাহ তাআলা 2 হাত আগান। আল্লাহ তাআলা দিকে যদি কেউ দৌড়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা দৌড়িয়ে আসেন, আল্লাহ তাআলা সহযোগিতা পেয়ে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এই কর্মফল, এই বিশেষ করে এই কর্মসূচিটা অবশ্যই কিভাবে বাস্তবায়ন হবে এবং সফল হবে ইনশাআল্লাহ। বিশেষ করে এই 2 দলকে, বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানী আহলে হাদিস ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে আজকের সকলকে, আপনারা যারা এখানে সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সময় দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সময়টাকে আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করে নেন, সেই নাজাতের ওসিলা হিসেবে যেন আল্লাহ তাআলা নির্ধারণ করেন, সেই দোয়া করেই, সেই দোয়া রেখেই আপনাদের সকলের কাছে আমার নিজের জন্য দোয়া রেখে যেন দিনের উপর অটল থাকতে পারি, বেশি বেশি ভালো কাজ করার তৌফিক পাই, দিন প্রচারের তৌফিক পাই, সেই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।